ক্রাইটেরিয়া ওই তো বললাম যে আমরা একটা ওয়ার্কশপ করে দিলে এটা আপনাদের আইনগুলো জানতে হবে, এই আইনগুলো জানতে হবে আমরা কোন ধরনের বিচার একটা বিচার চেয়ারম্যান মেম্বার করতে পারে নাই, কিন্তু ওখানে দেখছে চেয়ারম্যান মেম্বার হয় নাই, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ গ্রাম ভিলেজ পুলিশ তো অনেক খারাপ। তো সেইখানে আপনি একা যখন যাবেন তখন আপনার লোকাল প্রশাসন পুলিশকে ইনফর্ম করে যেতে হবে যে ভাই আমি ওখানে এই কাজে যাচ্ছি, কোনো ধরনের সহায়তা লাগলে আমি যে মেসেজ দেওয়ার সাথে জান হেল্প পাই। তারপরে এই যে জমা জমিনি বিচার সালিশ, যেখানে মাদক তো আছে, মাদক তো আমরা এবার 1 নম্বরে ছাড়ে দিচ্ছে মাদক, কারণ আমাদের ইয়ং জেনারেশনটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে এরা নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে প্রতিরোধ করার জন্য যাতে যেখানে আপনার গ্রাম পাড়া মহল্লা সক্রিয়ভাবে কাজ করতে হবে। মানবাধিকার কর্মী আমরা জানি আমাদের একটা পাড়ায় কে মাদক বিক্রি করে কে কি করে, এটা আপনাদের সক্রিয়ভাবে প্রশাসনকে নিয়ে কাজ করতে হবে, ধরতে হবে। ওই ধরতে গেলে তো আপনার গোড়া শক্ত হয়ে যেতে হবে। খালি আমি আইডি কার্ড ঝুলে নিয়ে যদি যাই, হ্যাঁ প্রশাসনের কাছে আমরা সেটা বড় করবো না। আর আমার জেলা কমিটি থাকবে সক্রিয়, প্রত্যেকটা উপজেলা কমিটি থাকবে সক্রিয়, তাহলে আমি যে কোনো কাজে প্রতিরোধ করতে পারি। একটা টেলিফোন যদি দিই, আমার যদি এখানে 31 সদস্য কমিটি থাকে, 31টা হাতি যদি আমার কাছে আসে, আমরা আগে যেতে পারবো। আর এই প্রতিরোধগুলো নিজেদের মানবাধিকার কর্মী হিসেবে আমাদেরকে আগে যেতে হবে এবং আমাদের আইনগুলো সবগুলো আমাদের সবাইকে জানতে হবে। আমরা এই ঈদের পরবর্তীতে আমাদের এই যারা কমিটিতে থাকবে তাদের নিয়ে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, একদিন একটা ওয়ার্কশপ করি, একটা ওয়ার্কশপ করলে আমরা মোটামুটি জানতে পারবো। আর আমাদের 3-4টা ভাগ আছে, হ্যাঁ হ্যাঁ এই 3-4টা ভাগ প্রত্যেকটা আমার এখানে আজকে তো আমি বুঝতেছি যে আমার শুধু নামটা কমিটি হয়েছে, কিন্তু বাকিগুলো ডিলিং এখনো হয়নি। তা আমরা আশা করতেছি আপনাদের আগামী সপ্তাহ থেকে আপনাদের নিয়ে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বলবো। একটা বিষয় হচ্ছে যে সালিশির বিষয়টা বলেন যে গ্রামগঞ্জে যে সালিশগুলো বিচার সালিশ শুরু করার অধিকার আমাদের আছে। হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। মানবাধিকার কর্মী আপনার বইতেই আছে, আইনেই বলে দেওয়া আছে। এখানে কি কোনো পুলিশ প্রশাসন বাধা দেওয়া থাকবে না? না, আপনি পুলিশকে কনফার্ম করে দেবেন। আপনি এক জায়গায় বিচার করতে গেছেন, আমার একজন মানবাধিকার কর্মী ভেড়া মারা গেছে, এখান থেকে বিচার করতে গেছে, আমি লোকাল থানাকে ইনফর্ম করে দেবো। এই কথাটাই শোনা। হ্যাঁ আমি বিচার বলতে গেলে আপনি বিচার করতে পারবেন, সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া ওই তো বললাম যে আমরা একটা ওয়ার্কশপ করে দিলে এটা আপনাদের আইনগুলো জানতে হবে, এই আইনগুলো জানতে হবে আমরা কোন ধরনের বিচার একটা বিচার চেয়ারম্যান মেম্বার করতে পারে নাই, কিন্তু ওখানে দেখছে চেয়ারম্যান মেম্বার হয় নাই, ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ গ্রাম ভিলেজ পুলিশ তো অনেক খারাপ। তো সেইখানে আপনি একা যখন যাবেন তখন আপনার লোকাল প্রশাসন পুলিশকে ইনফর্ম করে যেতে হবে যে ভাই আমি ওখানে এই কাজে যাচ্ছি, কোনো ধরনের সহায়তা লাগলে আমি যে মেসেজ দেওয়ার সাথে জান হেল্প পাই। বাধ্যতামূলক। 2টা কাজে গেছি সভাপতি সাহেব, 2টা কাজে ব্যর্থ হয়ে আসছে, যার কারণে আমি কুষ্টিয়াতে আর আসি না। আর একটাও যাবেন না, আমাদের একটু সময় দেন। কারণ ডিসির কাছে প্রথম স্টোরি হচ্ছে ডিসির কাছে গেলাম, ডিসি একটা কথা বলে ওই কথা জবাব দিতে পারল না। তারপরে গেলাম একটা অফিসে, আপনি কি ছিলেন সেদিন, ওই অফিসে দেওয়া এই যে কথাটা আগে বললাম ওই কথাটা হলো না। কিন্তু আপনার মুখ দিকে আজকে আমি শুনতে পারলাম যে না এটা আন্তর্জাতিক মানবাধিকার, অর্থ হচ্ছে আন্তর্জাতিক নাম অর্থটাকে সারা বিশ্বে হতে হবে। তাহলে তুমি ইন্টারন্যাশনাল যদি না হয় তাহলে তুমি আমি ডিসির কাছে চিঠি দেবো, যে ডিসি কে চিঠি দেবো যে আমার অমুক ব্যক্তি ও এই টিমের এই টিম আমার অমুক জায়গায় গেছে, এই সমস্যার জন্য গেছে, সকল প্রশাসনিক ডিসি সাপোর্ট দিবে, পুলিশ এসপি মহোদয়ের কাছে আমরা নোট দেবো যে আমার টিমের অমুক ব্যক্তি ভেড়ামারায় গেছে, আপনি ভেড়ামারা থানায় ইনফর্ম করে দেন। যখন ভেড়ামারা থানায় ইনফর্ম করবে ওসি, হ্যাঁ আপনি ওসি কল দিবেন, ওসি টিমকে পাঠাবে, না পাঠালে আমরা আসবো, না পাঠালে আমরা কি করবো, আমরা তো ওই ওসি এসপি রে ওই তেল মাখাবো না। আমরা এটা যে সেল আছে, জয়েন্ট ইন্টিগ্রেশন যে সেল আছে, আমরা সেখানে প্লেস করবো, কমপ্লেনটা ওখান থেকে করবো যে আমার মানবাধিকার অমুক টিম ওই জায়গায় গেছে, সহায়তা বরঞ্চ করে বড় উল্টো ঝামেলা করছে, আমরা সেটা আমাদের কেন্দ্রের আগে আমাদের এই টিমের কনফার্ম করে যেতে হবে। আপনার এই ধরনের পুলিশি কেসগুলো, মারামারি কেসগুলো যখন যে যাবেন লোকাল থানায় ইনফর্ম করে গেলে আর আপনার এই ঝামেলা লোকাল প্রশাসন। আর এই ব্যাপারে আপনাদেরকে আমরা একটা মনিটর ট্রেনিংয়ের ব্যবস্থা আছে,
যেটা আজকে তো আমি আপনাদের সাথে ইনভলভ হলাম, আশা করি যে আগামী 15 দিনের মধ্যে আমরা ট্রেনিং এর একটা ব্যবস্থা, আমাদের 3-4টা গ্রুপ আছে, না শিখায়া মাঠে যাইতে বলেন না। পেশের জন্য একটা আলাদা আছে, এই সিআইডি টিম একটা আলাদা আছে, আমাদের প্রত্যেকটা টিম। আর এই টিমগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাদের সবাইকে নিয়ে ওই টিমের যারা ম্যানেজমেন্ট আছে, হাই ম্যানেজমেন্ট, তাদের নিয়ে আসে বসবো। তাহলে আপনাদের এই তথ্যগুলো আরও ভালোভাবে আপনি জানতে পারবেন। সিআইডি টিমে বললে তারা আপনাদের কিভাবে কেসগুলো ইনফর্ম করতে হবে, কোন ধরনের কেসগুলো আপনি ডিলিং করবেন, কোনটা করবেন না, তারা আপনাদের কনফার্ম করে দেবে। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আপনাদের এই ম্যানেজমেন্ট ট্রেনিংটা যদি হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি সাংবাদিকতাও করি, আবার মানবাধিকার কর্মী হিসেবে আমার কোন জায়গায় হাত দিতে হবে, কোন ধরনের হাত দিতে হবে, আর কোথায় দেওয়া যাবে না, কোথায় প্রশাসনকে লাগবে, এটাই তো কোথায় বলতেছি। পুলিশ লাগবে, কোথায় টিএনওকে লাগবে, কোথায় লোকাল ম্যাজিস্ট্রেট লাগবে, কোথায় এসএলএন লাগবে। এই জিনিসটা যখন আমি স্বচ্ছভাবে জানবো, তখন আমার মাঠে কাজ করতে সুবিধা হবে। এটাই প্রত্যাশা রাখতেছি। ইনশাল্লাহ আপনারা 15টা দিন কষ্ট করেন। হ্যাঁ, ঈদ না হলে বসে পড়তাম। আমি আপনার মাধ্যমে একটু জানতে চাচ্ছিলাম, এই সংস্থার জন্য ফিনান্সিয়াল, বিশেষ করে আপনি যখন মুভিং এর কথা বলছেন, আমি যখন একটা এলাকাতে যাব, সেক্ষেত্রে একটা অর্থের একটা ব্যাপার আছে, খরচ আছে। সেই খরচটার ব্যাপারে এই সংস্থা কি করবে? এটা আমার চেয়ারম্যানের মুখ দিয়ে শুনবেন আপনারা, একটু অপেক্ষা করেন। আমরা আগামী যে মিটিংটা করতে চাচ্ছি, সেখানে আমার চেয়ারম্যান মহোদয় এবং এই যে 3টা টিম আছে আমাদের, এই 3 টিমের যে ম্যানেজমেন্ট আছে যারা দায়িত্বে, তাদেরকে নিয়ে বসে এটা শুরু করবো। এই আজকের গোয়েন্দাতে এর ভিতরেই এই আজকের গোয়েন্দার পত্রিকা বেরোয়, বের হয়, পত্রিকা বের হয়। পত্রিকা কুষ্টিয়া আসতে হবে। গোয়েন্দা আছে। কুষ্টিয়া না হয়, আমরা- যাদের কার্ডগুলো করা হয়েছে এরা হেয়পূর্ণ হয়ে যাচ্ছে। এইটা তো আপনাদের যত দাবি আছে, আমি সেখানে হাজির করব চেয়ারম্যান মহোদয়কে। আপনারা সরাসরি আমার পাশে বসবে, সরাসরি প্রশ্ন করবেন, উত্তর নেবেন, এবং পরের দিন থেকেই সক্রিয়ভাবে যাতে কাজ করে সেই কাজটা হ্যাঁ, করে এটাই দেব। তাই আমি ঠিক আছে? সরাসরি জিজ্ঞাসা করি, কাউকে আচ্ছা, জিজ্ঞাসা করি এক কথায় সরাসরি আপনাদের লোক জন্য মাধ্যমে আমি কোনো কথা সুবিধা হবে। শুনি না। একটু কষ্ট করেন, ঈদটা শেষ হয়ে দিক, ঈদের অগ্রিম শুভেচ্ছা দেওয়া থাকতেছে আপনাদের। ঈদ পরবর্তীতে আমরা বসে ঠিক করবো। আমাদের পাশে আলমডাঙ্গা কিন্তু খুব সক্রিয়, ঠিক আছে? আলমডাঙ্গা এরকম 4-5টা গ্রুপ ছিল, আমরা বসে এক করে দিচ্ছি। এখন আলমডাঙ্গা চুয়াডাঙ্গার মতো ফার্স্ট। ঠিক আমরাও চাচ্ছি যে কুষ্টিয়া আমাদের বিশাল একটা জেলা, তা কেন আমরা কুষ্টিয়া পড়ে আছি? কুষ্টিয়া আমাদের আরো ভালো করতে হবে। আপনারা সবাই একটু সক্রিয় হন, ঈদ পরবর্তীতে আমরা বসে এটা ঠিক করি।